দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরো কিছু খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শহীদ আবু সাইদ মুগ্ধ যে জন্য জীবন দিয়েছিলেন সেই যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বরিশাল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে যেন নতুন কোনো ফেরাউনের জন্ম না হয় সেদিকে সবার সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। পিরোজপুরের ভান্ডারিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ সময় মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মুক্তিযোদ্ধা ডাক্তার সুফিয়া বেগম, বরিশাল মহানগর বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা এম নুরুল আলম ফরিদ উপস্থিত ছিলেন। শুধু লেখাপড়া করে শিক্ষিত হলেই হবে না, মানবিক ও নৈতিক গুণ সম্পন্ন মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল। চট্টগ্রামের লোহাগাড়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্বাস উদ্দিন, যুগ্ম জেলা জজ চন্দন কান্তি নাথ সহ বর্তমান ও সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেন করার দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম কক্সবাজারের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় জামাত ইসলামের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। চুন্তি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সলিমুল্লাহর সভাপতিত্বে উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী এস.এম. লুৎফুর রহমান মানববন্ধনে উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ঔষধ, যন্ত্রপাতি সাপ্লাই, ডাক্তার নার্স নিয়োগ সহ চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী। ফরিদপুরের নগরকান্দায় ঈদ পুনর্মিলনী উৎসবে এসো স্মৃতির গ্রামে মিলি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকা শপথ নিলেন গ্রামবাসী। এ উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা হয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন। বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কের 10 কিলোমিটার সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সড়ক দুর্ঘটনা নামে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। অনলাইন জুয়া, মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে মেহেরপুরে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন উপভোগ করতে ভিড় করেন কয়েক হাজার দর্শক। ময়মনসিংহের ভালুকায় নাইট প্রীতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হবিরবাড়ি ইউনিয়ন সোনা বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন হবিরবাড়ি স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা আবু সাইদ জুয়েল। লামিয়া তানজিন মাহমুদ, RTV।